দেখো বন্ধুরা, আমরা তারাপীঠের ছোট্ট একটু ভিডিও তোমাদের কাছে নিয়ে আসলাম। তো দেখো আমরা তারাপীঠে যাচ্ছি। মা তারা এক্সপ্রেস শিয়ালদা থেকে 7:20 ছাড়ে ট্রেনটা। তো যাই হোক, ট্রেনে সবাই আমরা বসলাম। আর এই ট্রেনে বসাতে বাউল উঠেছিল, তো সেই গানটা শুনতে শুনতে আমাদের ভালো সুন্দর দিনটা কেটে যাচ্ছিল। আমরা দিনটা কেটে গেছি আর কি। যাই হোক, সুন্দর বাউল গান শুনতে শুনতে আমরা যাচ্ছি, আনন্দ করছি। আর এরা তো সব খেলা নিয়ে মত্ত, এদের খেলতে খেলতে এদের দিন চলে গেছে। আর আমাদের আড্ডা হইচই সবাই অনেক মিলে গেছি, আমরা 22 জন মিলে গেছি, কিন্তু সিট সব একসাথে পড়েনি। তো যাই হোক, আমাদের রামপুরহাটও চলে এসছে। এই রামপুরহাটে সবাই আমরা এখন দাঁড়িয়ে আছি, সবাই একসাথে হব, তারপরে রওনা দেব। তো আমাদের সত্যি দিনটা খুব খুব আনন্দে আমরা এই 2-3টে দিন খুব ভালো কাটিয়েছি। এবার সবাই মিলে যাচ্ছি আমরা, এখান থেকে অটো ধরবো, তারপরে যাব হোটেলে। তো সবাই আমাদের দেখো একসাথে সব দাঁড়িয়ে আছে, এরা এই কম্পার্টমেন্টে উঠেছিল, এখানে সবাই একসাথে দাঁড়িয়ে আছে। আর আমরা এখন একসাথে হয়ে তারপরে সবাই মিলে রওনা দেব। ওকে ডাকছে, সে তাকে ডাকছে, সবাই একসাথে হওয়ার জন্য। তারপর যাই হোক হয়ে আমরা এবার হোটেলে দেখে দেখো, এই হোটেলে আমরা ছিলাম একদম তারাপীঠ মন্দিরের ভেতরে। এই হোটেলটা একদম মানে মন্দির আর কি, দুপা মন্দির, শ্মশান কাছে একদম ওই মন্দিরের গলির ভেতরে ব্লু স্টার হোটেল। তা তোমরা যদি কেউ এই হোটেলে থাকতে চাও যেতে পারো। এই হোটেলটা খুব সুন্দর, মানে খুব ভালো। সবচেয়ে সুন্দরের থেকে ভালো হচ্ছে তোমার সামনে মন্দির, সামনে শ্মশান, যার জন্য আমাদের বেশি ভালো লেগেছে। আর নিচে রেস্টুরেন্ট আছে, খাওয়া দাওয়ার ব্যবস্থা এখানেই আছে। তো এই হোটেলটা আমরা ছিলাম। তারপরে আমরা সবাই বিকেলবেলা মানে তৈরি হয়ে নিয়েছি, আমরা বিকেলে সবাই পুজো দেবো। তা বিকেলে তৈরি হয়ে আমরা চলে যাচ্ছি। আমাদের যারা পুজো দেওয়া হয় তারাপীঠে, তারা হচ্ছে সুমন আর জয়দীপ। তাদের কাছে আমরা সবসময় মানে এই পান্ডাদের কাছেই আমরা যখন আসি তখনই আমরা এইখানেই পুজো দিই। তা আমরা 3 বেলা ভান্ডারা ব্যবস্থা করেছিলাম তারাপীঠে। তা সবটা আমি তুলে ধরতে পারিনি, আমি জাস্ট একটা ছোট্ট ভিডিও করে তোমাদের সামনে শেয়ার করলাম। তো এই যে দেখো সুমন, যার নাম বলছিলাম, এই হচ্ছে সুমন, আর মামা হচ্ছে জয়দীপ। তা আমাদের সকালের ভোগ, দুপুরের ভোগ, রাতের ভোগ 3টেই ছিল। সকালে ফল ভোগ ছিল, দুপুরে মেন যে ভান্ডারা সেটা। আর এই দেখো পুজোর লাইন, মানে লাইনটা এখন ছিল অনেকটাই, কিন্তু এখন লাইনে কারোর অত বেশি দাঁড়াতে হয় না। এখন তারাপীঠের সিস্টেম পাল্টে গেছে, লাইনে তোমাকে বেশিক্ষণ দাঁড়াতে হবে না। লাইন মানে ওরকম আটকে রেখে অতক্ষণ লাইন দিয়ে অতক্ষণ কারোর মানে অস্থির ভাব হয় না। তো আমাদের দেখো রাত্রেবেলা আমরা 8টার সময় পুজো দিয়েছিলাম। এই দেখো লাইন, সবাই একসাথে দাঁড়িয়ে আছি। আর মন্দিরের ভেতরে তো জানোই ক্যামেরা নিয়ে যাওয়া বারণ। তো যেহেতু আমাদের পান্ডা দাদা ছিল, তো তাদের জন্য আমরা এই মন্দিরে এইটুকু সময়ের জন্য আমরা ক্যামেরাটা নিতে পেরেছি। তো আমাদের পুজো টুজো দেখো কমপ্লিট, সব পেছনে সবাই আমরা এখন ফটো তুলছি। তো দেখো এই সকালে যে ভোগ দিয়েছিলাম সেই ফলের ভান্ডারা। আর তারপরে আমরা সব মন্দিরে কয়েকজন সবাই মিলে একটু ফটো তুলে নিয়েছি। সেই ফটো তোমাদের সামনে একটু দেখাচ্ছি। দেখো সবারটা দিতে পারিনি, তো কয়েকটা ফটো দিয়েছি। মন্দিরে আমরা পুজো টুজো দিয়ে, এটা মায়ের মাথার চূড়া তখনই খুলে আমাদের কাছে দিয়েছে, মায়ের চূড়াটা নিয়ে আসার জন্য। তো সেখান থেকে আমরা ফুল টুল সব নিয়ে এসেছি। আর তারপরে দেখো পুজো টুজো দিয়ে আমরা শ্মশানে ঘুরতে চলে গেছি সকালে। এইখানে যে বামা খাপা যে ধ্যান করতে করতে এই জায়গাটায় যখন নাকি সাপ হয়ে গেছিলো, সেই সাপটা এখন চুরি হয়ে গেছে। তো সেই জায়গাটা আমাদের দেখছি, আর এনারা তখন বলছিল এই ঘটনাটা। তা শ্মশানে আমরা দিনে সুন্দর করে ঘুরে এসেছি। আমার দিনে ভালো লাগে, রাতের দিকে না একটু ভয় লাগে শ্মশানে। তাও আমরা পুজো দিয়ে আমরা শ্মশানটা দর্শন করবো, শ্মশানে আমরা যাবই, তাহলে সেই মায়ের পুজোটা বৃথায় হয়ে যায়। তারাপীঠে পুজো দিলে শ্মশানে আমরা ঘুরবই। তো যাই হোক, শ্মশানে আমরা সবাই মিলে ঘুরছি, আনন্দই করছি, ভালোই লাগছে। দিনে এত ভয়টাই কিছুই করছে না, ভালো লাগছে, সুন্দর লাগছে বেশ। এখন তো শ্মশানে তারাপীঠে কেউ আর ভয় পাওয়ার মতো নয়, একদম জমজমাট হয়ে গেছে চারিদিক। আগে যেমন আমরা সকালে যেতেও ভয় পেতাম, এখন সেই জায়গাটা নেই। শ্মশান এখন একদমই সত্যি একদম মানে জনপূর্ণ ভর্তি। আর এখানে দেখো যে শ্মশানের এখন পোড়ানোর জায়গাটা, এখানেও পোড়ায়। আর এই উঠে একটা সন্ন্যাস এখানে বসে আছে, তা মরা পোড়ানো হচ্ছে, সেগুলো আমি আর তুলে ধরিনি, ওগুলো আমার ভালো লাগে না, তো তাই আমি দেখাতে চাই না। তাই যাক, শ্মশানটা আমি দেখাচ্ছি। আর সবাই আমরা ঘুরছি। আর তারপরে দেখো রাতের যে সন্ধ্যার যে ভান্ডারটা দিয়েছি, যে লুচি, সুজি, বোঁদে, মিষ্টি যাবতীয় সব কিছু দিয়ে আমাদের সন্ধ্যার এটা ভান্ডারা। আর মেন যে দুপুরে ভান্ডারটা আমি লাইভ করেছিলাম, তো সেটা যারা যারা দেখেছে অবশ্যই
তোমরা দেখেছো, ওইটা আমি এখন তুলে ধরলাম না, অত বড় ভাণ্ডারটা অনেকটা সময় নিয়ে ভাণ্ডারটা, তাই দুপুরেরটা আমি স্কিপ করে গেছি, ওটা আমার লাইভ ছিল বলে। আর সকালের আর সন্ধ্যার ভোগটা দেখো তোমাদের দেখাচ্ছি, এটা হচ্ছে সন্ধ্যার ভোগ ছিল। আর সন্ধ্যার ভোগে সব আমরা নিয়ে এসে তারপর সবাইকে মন্দিরের সামনে, যেহেতু গলি ভালো জমজমাট ভিড়, এখানে রেখে আমরা সব প্রসাদ বিতরণ করে দিয়েছি। আমরা নিজেরাই অল্প অল্প একটু করে নিয়ে সব প্রসাদ আমরা বিতরণ করেছি। আর রাত্রিবেলা এই ছেলেরা সবাই আবার গেছে একদম সামনেই, মা মন্দিরের সামনে, সেই মন্দিরের সাথে সব নাচানাচি করছে, আর ওখানে গান বাজনা হচ্ছে। তো আমরা খুব আনন্দ করে এই তারাপীঠে 3 দিন খুব সময়, মানে খুব সুন্দর করে আমরা কাটালাম, খুব ভালো লাগলো। আর তোমরা দেখতেই পেলে যে কেমন আমরা আনন্দ করেছি। আর তোমরা যারা যাবে, যদি মনে করো এই হোটেলটা, রেস্টুরেন্ট, মানে এই হোটেলটা যেটা বললাম সেটাই থাকতে পারো। আমি পরে এই নাম্বার টাম্বার সব দিয়ে দেবো। তো আজকের মতো এইটুকু, টাটা।